টাকা পয়সা আজকে আছে কালকে নাই, যদি আমি মারাও যাই টাকা পয়সা আমার সাথে যাবে না। কিন্তু এই যে এত মানুষ ভালোবাসে, আমার জন্য দোয়া করে, এই দোয়াটাই আমার ওই কিয়ামতের দিন কাজে লাগবে বা হাসরের ময়দানে কাজে লাগবে। আমি একটু অসুস্থ ছিলাম যখন 2022-এ যখন সিলেটের বন্যা হয়, তখন আমি গেছি। আপনার কুমিল্লা পরে ফেনীতেও যখন বন্যা হয় তখন আমি গেছি, কিন্তু তখন আমি ফেসবুকে এত অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু এবার একটু লেট হইতে মানে কয়েকদিন লেট হয়েছে যাইতে, তারপরও যথেষ্ট চেষ্টা করছি, নিজে যা পারছি তাই নিয়ে গেছি। এবং কি ওইখানকার পরিস্থিতি আমি সবসময় মনে করি যে মানুষ হচ্ছে ওইখানকার মানুষ প্রত্যেকে হচ্ছে পরিস্থিতি শিকার এবং দুর্যোগের শিকার। তো ওইখানে গিয়ে অনেক খারাপ লাগছে, এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে যে মানুষ যদি উপকারের দিকে আগায় ওইখানেও মানুষ মানুষকে ট্রোল করে। আমি ওইখানে গিয়ে বলছি যে আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে নিয়ে গর্ব করা উচিত যে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা কোনো বিপদ দেখলে সবার আগে আগায় আসে। মিডিয়া পার্সন যদি মিডিয়ারা তো যাই হই, কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে হয় না যে আমার কন্টেন্ট আমি তৈরি করি, এটা হচ্ছে আমার কষ্টের ইনকাম, আমি কেন আরেকজনকে দিব। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, সবাই ঝাঁপায় পড়ে। কিন্তু আপনারা অন্য দেশের দিকে খেয়াল করেন, সকল কন্টেন্ট ক্রিয়েটর কি কোনো বন্যাত্রের পাশে বা অন্য কারোর পাশে যায়? অবশ্যই যায় না। তো আমি গর্ব করি যে আমি বাঙালি।